নমস্কার, আমি সুজয় পাল, আর আপনারা শুনছেন ঐতিহাসিক কাহিনী। গড়িয়াহাটের মনোহর ডাকাত কালী মন্দির। ইতিহাস। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা গড়িয়াহাট। আজ যেখানে আলো, ভিড়, দোকানপাট, সেখানেই একসময় ছিল ঘন জঙ্গল, খালবিল আর হোগলাবন। আর সেই অন্ধকার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল মনোহর বাগদি। একজন ডাকাত, না, তার থেকেও বেশি কিছু। ৩০০ বছর আগের আতঙ্ক। প্রায় ৩০০ বছর আগে এই অঞ্চল দিয়ে রাতে কেউ যাতায়াত করত না। কারণ মনোহর আর তার দল। ধনীদের বাড়ি লুট, পথচারীদের হত্যা, সবই ছিল তাদের কাছে সাধারণ ব্যাপার। কিন্তু মনোহরকে আলাদা করত একটা জিনিস, সে ছিল এক অন্ধ কালীভক্ত। রক্তের পূজা। লোককথা বলে, ডাকাতি করার আগে মনোহর তার মন্দিরে যেত। এই মন্দিরটাই আজকের পূর্ণ দাস রোডের সেই কালী মন্দির। সে কালী মূর্তির সামনে দাঁড়িয়ে বলত, মা, আজকের রক্ত তোমার জন্য। তারপর শুরু হতো পূজা। ফুল বা ধূপ দিয়ে না, রক্ত দিয়ে। শোনা যায়, অনেক সময় সেই রক্ত ছিল মানুষের। পরিবর্তন। কিছুদিন পর গ্রামের লোকেরা লক্ষ্য করল, মনোহর বদলে যাচ্ছে। তার চোখ সবসময় লাল। তার শরীর থেকে এক অদ্ভুত গন্ধ বেরোত। সে নাকি একা একা মন্দিরে কথা বলত, কিন্তু কার সাথে? এক বৃদ্ধের সাক্ষ্য। একবার লুকিয়ে দেখেছিলেন মনোহর মন্দিরে একা নেই। মূর্তির সামনে দাঁড়িয়ে সে কথা বলছে, আর মূর্তির ছায়া নড়ছে। সেই ঝড়ের রাত। এক রাতে ভয়ঙ্কর ঝড় ওঠে। বজ্রপাত, বৃষ্টি, সব মিলিয়ে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। সেই রাতে মনোহর শেষবারের মতো মন্দিরে ঢোকে। তারপর সে আর বেরোয় না। পরদিনের দৃশ্য। সকাল হলে গ্রামের লোকেরা সাহস করে মন্দিরে যায়। দরজা খোলা। ভেতরে রক্তে ভেজা মেঝে, দেয়ালে ছিটে থাকা লাল দাগ। কিন্তু মনোহর নেই। শুধু কালী মূর্তির ঠোঁটে তাজা রক্ত। সময় পেরিয়ে যায়। বছর যায়, দশক যায়। জঙ্গল কেটে শহর হয়। গড়িয়াহাট হয়ে ওঠে অভিজাত এলাকা। কিন্তু মন্দিরটা রয়ে যায়। আর রয়ে যায় গল্পটা। আধুনিক অনুসন্ধান। কয়েক বছর আগে অর্ণব নামে এক তরুণ গবেষক এই মন্দির নিয়ে কাজ শুরু করে। সে বিশ্বাস করত, সবকিছুর ব্যাখ্যা আছে, অলৌকিক বলে কিছু নেই। গ্রামের পুরনো মানুষরা তাকে সাবধান করেছিল, রাতে ওখানে যেও না। সে হাসল। সেই রাত 12টার পর অর্ণব ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে মন্দিরে ঢোকে। প্রথম 10 মিনিট সব স্বাভাবিক। ধুলো, ভাঙা দেওয়াল, নিঃশব্দতা। তারপর ঢাকের শব্দ। ঢুম, ঢুম, ঢুম। ক্যামেরায় পরিষ্কার শোনা যায় একটা গলা, খুব নিচু, খুব ভারী। বলি দেবে। শেষ দৃশ্য। অর্ণব চিৎকার করে ওঠে। ক্যামেরা কাঁপতে থাকে। শেষ ফ্রেমে দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, রক্তমাখা, চোখ জ্বলছে। সে ফিসফিস করে, আমি মনোহর। পরদিন সকালে মন্দির থেকে ক্যামেরা উদ্ধার হয়। অর্ণব নেই, কোথাও নেই। পুলিশ, খোঁজ, কিছুই পাওয়া যায়নি। আজও গড়িয়াহাটের সেই ব্যস্ত রাস্তায় রাত গভীর হলে নাকি শোনা যায় ঢাকের শব্দ। ঢুম, ঢুম, ঢুম। লোকেরা বলে, মনোহর এখনও আছে, মন্দির এখনও আছে, আর কালী এখনও ক্ষুধার্ত।